আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাছে একটা বই এসছে, 'গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ'। বইটি লিখেছেন লিয়াকত হোসেইন স্যার। স্যারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি ২০ বছরের অধিক সময় ধরে ইংরেজি ভাষা পড়িয়ে যাচ্ছেন। তিনি একজন IELTS স্পেশালিস্ট। স্যারের লেটেস্ট একটা অর্জন হচ্ছে উনি ২০২৩ সালে বাংলাদেশের ইংলিশ অলিম্পিয়াডের একজন বিচারক ছিলেন। বইয়ের নামটা 'গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ' দেখে আমি ১ম এই ভাবছি গ্রামার ছাড়া আবার ইংরেজি বলা সম্ভব কিনা? কিন্তু বইটা আমি ভালোমতো দেখেছি। আমার কাছে মনে হয়েছে গ্রামার ছাড়া ইংরেজি শেখা সম্ভব। এই বইটাতে ৭৭ টা সিচুয়েশন এর অবতারণা করা হয়েছে। বিভিন্ন সিচুয়েশন এ আপনি কিভাবে বলবেন? সিচুয়েশন এ কিন্তু আমরা গ্রামার চিন্তা করি না। আমরা সিচুয়েশন এ কথা বলি। এই বইয়ের ৬ টা চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে বিভিন্ন সিচুয়েশন আছে। টোটাল সিচুয়েশন ৭৭ টা। একটু এক্সাম্পল দেই কি যে চ্যাপ্টার আছে। ৬ টা চ্যাপ্টার ১ম চ্যাপ্টার হচ্ছে বেসিক এক্সপ্রেশনস। আপনি কিভাবে সম্ভাষণ দিবেন, বিদায় জানাবেন, আপনি কিভাবে কারো আদেশ বা অনুরোধ রক্ষা করবেন, এই ধরনের বিষয়গুলো বেসিক এক্সপ্রেশনে আছে। চ্যাপ্টার 2 তে আছে ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল লাইফ। ২-১ টা সিচুয়েশনের কথা বলি। কিভাবে আপনি আপনার দৈনন্দিন রুটিন আপনি অন্যকে জানাবেন ইংরেজিতে। কিভাবে আপনার শখের বিষয়টা আরেকজনকে বলবেন, এই বিষয়গুলো এখানে আছে। চ্যাপ্টার 3 তে হচ্ছে সোশ্যাল লাইফ অ্যান্ড জেনারেল অ্যাক্টিভিটিস। রেস্টুরেন্টে কিভাবে কথা বলবেন, ক্লাসরুমে কিভাবে কথা বলবেন, মানি বা টাকা-পয়সা নিয়ে অন্যজনের সাথে কিভাবে কথা বলবেন। এই ধরনের সিচুয়েশনে এই ইংরেজি কিভাবে ব্যবহার করবেন এই কথাগুলো বলা আছে। চ্যাপ্টার 4 এ আছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। নিজের অসুস্থতা সম্পর্কে কোনো একটা হাসপাতালে কিভাবে জানাবেন। তারপর জিমে ভর্তি হতে চাচ্ছেন, কিভাবে কথা বলবেন। চ্যাপ্টার 5 এ আছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কোথাও বাইরে গেছেন, দিক নির্দেশনা জানতে চাইবেন কিভাবে? তারপর কিভাবে প্লেনের ফ্লাইট বুকিং দিবেন? এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এবং ফাইনাল চ্যাপ্টারে হচ্ছে প্রফেশন অ্যান্ড ওয়ার্কপ্লেস। আপনার নিজে প্রফেশন এবং আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনি কিভাবে কাউকে নতুন করে জয়েন করলে তাকে স্বাগত জানাবেন, জব ইন্টারভিউ কিভাবে দিবেন, অফিসের ১ম দিন কিভাবে কথা বলবেন, ঊর্ধ্বতন এবং অধীনস্থদের সাথে কিভাবে ইংরেজিতে কথা বলবেন, এই বিষয়গুলো এই বইতে উল্লেখ করা হয়েছে। খেয়াল করে দেখেন এই বইয়ের কিন্তু প্রচুর গ্রাফিক্স আছে। এই বইয়ে প্রচুর গ্রাফিক্স আছে। বইয়ের বাঁধাইটা খুব সুন্দর। এখন এই বইটা আসলে কাদের জন্য? বইটা যারা একেবারেই নতুন প্রাথমিক লেভেলে আছেন তারা এই বইটা কিনতে পারেন। ২য় গ্রুপ হচ্ছে যারা বাইরে যেতে চান, দ্রুত ইংরেজির ইমপ্রুভ করতে চান, তারা এই বইটা পড়তে পারেন। ৩য় গ্রুপ হচ্ছে তাদের কোনো জব ইন্টারভিউ আছে কিংবা জব সুইচ করতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে ইংরেজিটা ন্যাচারালি হোক। গ্রামার যেন চিন্তা না করে বলতে হয়। তারা এই বইটা কিনে লাভবান হবেন, বইটা পড়ে লাভবান হবেন। আরেকটা গ্রুপ হচ্ছে যে যারা বসরা আছেন, যারা ইংরেজিতে বেশ দক্ষ কিন্তু তারা চাচ্ছেন যারা কাজ করছেন তারা তাদের ইংরেজি ইমপ্রুভ করুক। আপনি তাদেরকে বই এটা গিফট করতে পারেন, আপনার অফিসের লাইব্রেরিতে রাখতে পারেন। বইটা হাতে নিলে কিছু না কিছু শিখবেন। লিয়াকত স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শুভেচ্ছা রইলো এরকম সময় উপযোগী একটি বই লেখার জন্য। আর এই বইটার কেনার ব্যাপারে আমি বলব ইটস হাইলি রিকমেন্ডেড। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।